সয়াবিন তেলের দাম নিয়ে বাংলাদেশের সব সরকারই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার দাম না বাড়ালেও আবার কমাতেও পারেনি। তবে আসন্ন রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির জন্য আন্তর্জাতিক বাজার থেকে 3,75,00,000 লিটার এবং স্থানীয় 1 কোটি লিটার ভোজ্য তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন থেকে যায়, সিন্ডিকেটে ভরা বাংলাদেশে সরকারের এই মহৎ উদ্যোগ সফল হবে কি, কমবে কি সয়াবিন তেলের দাম, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 23 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জানানো হয়, ভোজ্য তেল কিনতে 642,45,45,750 টাকা ব্যয় হবে। আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্য তেলের কৃত্রিম সংকট নিরসনে, বাজারে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধি এবং বাজার মূল্য স্থিতিশীল রাখতে জরুরি বিবেচনায় আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে 2 কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে 50 লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান সেন্ট মিলেনিয়াম ট্রেড। প্রতিষ্ঠানটি প্রতি লিটার তেল সরবরাহ করবে 132 টাকা দরে। আরেকটি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রতিষ্ঠান স্টুয়ার্ট ক্লুবানু গেরহার্ট 1,25,00,000 লিটার সয়াবিন তেল সরবরাহ করবে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে 132 টাকা 69 পয়সা। এছাড়া 2 কোটি লিটার সয়াবিন তেল সরবরাহ করবে নাইজেরিয়ান বিডক ফার্ম অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড থেকে। প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেল সরবরাহ করবে 121 টাকা 32 পয়সা দরে। অন্যদিকে রাইস ব্রান তেল স্থানীয় পর্যায় থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে, আর সয়াবিন তেল কেনা হবে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে। রাইস ব্রান তেল সরবরাহ করবে 3টি প্রতিষ্ঠান। এই তেলের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে 167 টাকা 90 পয়সা। গাইবান্ধার প্রধান অয়েল মিল সরবরাহ করবে 25 লাখ লিটার। ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ সরবরাহ করবে 25 লাখ লিটার এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড সরবরাহ করবে 50 লাখ লিটার। একই বৈঠকে উপদেষ্টা পরিষদ কমিটি খাদ্য মন্ত্রণালয়ের 2টি প্রস্তাবে মোট 1 লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে। এর মধ্যে উন্মুক্ত দর পদ্ধতিতে 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানি করা হবে। এ চাল সরবরাহ করবে ভারতের MS পট্টাভি অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে 355.77 মার্কিন ডলার। বাকি 50,000 টন চাল সরকার টু সরকার বা G2G ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা হবে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান থেকে প্রতি টন $395 দরে। এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের 4টি প্রস্তাবে মোট 1,30,000 টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।